আজকে আমি তোমাদের জাবেদা থেকে খতিয়ান কিভাবে তৈরি করতে হয় সংক্ষিপ্ত আকারে আমি তোমাদেরকে বোঝাই দিতে চাচ্ছি। প্লিজ তোমরা একটু সবাই খেয়াল করো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু দেখো, সবাই দেখো। যেমন এখানে শুরুতে কি বলছে যে তোমার মিস্টার আলিফ নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 টাকা এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এই জাবেদাটা তুমি করতে যাও, তবে কিভাবে করবে এটা হচ্ছে বিষয়। আমরা আগে কি বলছি যে জাবেদাটা তুমি যদি করতে চাও তবে আমাকে জাবেদা করতে কি কি বলছে, আগে আমার ভালোভাবে এটা পড়তে হবে। একটা সুন্দর প্রশ্ন তুমি বুঝতে পারবা তখনই যখন তুমি সুন্দর করে পড়বা। তুমি যদি ভালোভাবে পড়ে নাও তবে কিন্তু তোমার কাছে অতীব সহজ হবে। এখানে বলছে কি মিস্টার আলিফকে একজন ব্যক্তি, তিনি কি করছে নগদ টাকা নেছে, আসবাবপত্র নেছে, পণ্যদ্রব্য নামে আমরা কোনো হিসাব লিখি না। পণ্যদ্রব্য বলতে আমরা কি বুঝাই, এখানে আমরা ক্রয় বলবো, কি বলবো ক্রয়, এবং হচ্ছে তোমার 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। এর জাবেদা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা ছক কেটে, আমরা যদি জাবেদার ছক কাটি তবে আমাদের এভাবে করে আমরা ছক কাটবো, তারিখ লিখবো, ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং খতিয়ান পৃষ্ঠা বিবরণ। তাহলে আমরা কি লিখবো, তারিখ, বিবরণ, অনেকে হিসেবের নাম লেখেও বিবরণ লেখে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এখানে আমরা যে সাল দেয়া থাকবে, কত সাল দেয়া আছে, 2025 সাল, 2025 মার্চ 1 তারিখ। তাহলে আমাকে এখানে কি নগদ টাকা নিছে, কি নিছে নগদ টাকা নিছে। তাহলে আমি এখানে লিখি নগদান হিসাব, নগদান হিসাব, ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, পত্র হিসাব ডেবিট। যেহেতু পণ্যদ্রব্য নিয়েছে, পণ্যদ্রব্য না লিখলে বলছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এরপরে কি বলছে আমরা একটু পরে দেখি, পণ্যদ্রব্য এবং হচ্ছে কি 15,000 টাকা ঋণ নিয়েছে। 15,000 টাকা যদি ঋণ নেয় তবে আমরা লিখবো হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তোমরা মূলধন আগে লিখে ঋণ পরেও লিখতে পারবা। তা ঋণে কত টাকা, ঋণে হচ্ছে তোমার 15,000 টাকা। তাহলে আমাদের এখানে বলা আছে কি নগদ হচ্ছে 50,000, নগদ কত টাকা 50,000 টাকা এবং 15,000 টাকা। তাহলে আমরা নগদে কত টাকা আসে, নগদে হচ্ছে 50 এবং হচ্ছে 15। আমি এখানে একটু জাস্ট লিখে বোঝার সাথে লিখতেছি, এই দুটো হচ্ছে নগদ টাকার সাথে যুক্ত হচ্ছে, বিধায় আমরা এখানে লিখবো 65,000 টাকা। 65,000 টাকা। আসবাবপত্র কত টাকা ছিল, আসবাবপত্র হচ্ছে 30,000। তাহলে আমি আসবাবপত্র লিখি 30,000 টাকা। তারপরে কি বলছে, পণ্যদ্রব্য নিয়েছে কত টাকা, 20,000 টাকা। তাহলে আমি এখানে লিখি 20,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে 50,000 টাকা হচ্ছে তোমার নগদ, আসবাবপত্র 30,000, ক্রয় হিসাবে লিখছি 20,000। তাহলে আমাকে যখন আমি মূলধনটা নিব তাহলে 50, তারপর হচ্ছে 30, 80 আর 20, 1 লক্ষ টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিটের টাকা তবে সমান। তাহলে আমি এখানে যদি কারণ লিখি, কারণটা কি লিখবো, নগদ টাকা, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জাস্ট এতটুক দাগ। কিভাবে হবে, আমি কি বলছি, প্রথমে লিখবো হচ্ছে সাল এবং যে তারিখটা সেটা লিখবো, দেন আমরা বিবরণের ঘরে যে আমরা জাবেদাটা লিখছি, কি লিখছি, নগদ টাকা নিয়েছে এবং ঋণের টাকা আছে, অর্থাৎ দুটো মিলাই হচ্ছে তোমার 65,000 টাকা। এরপরে হচ্ছে তোমার আসবাবপত্র বাবদ 30,000 টাকা, ক্রয় বাবদ আমরা যেহেতু পণ্যদ্রব্য নিয়েছে 20,000 টাকা, ঋণ নিয়েছে যেহেতু 15,000 আমি ক্রেডিট লিখছি। আর এই টাকাটা আবার ঠিক একইভাবে ঋণ নিয়ে হলো নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, যেহেতু নগদ দুইবার না লিখে একবার লিখছি। তাহলে আমার জাবেদাটা ক্লিয়ার সবাই, ওকে নেক্সট। এরপর এটা বলছে কি, এরপর বলছে কি
যে আমরা যেহেতু 1 তারিখটা করলাম, এবার হচ্ছে কি মার্চের 5 তারিখ 10% বাড়টায় কি বলছে, 10% বাড়টায়, এটাকে খেয়াল করতে হবে, 10% বাড়টায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে এবং 50% চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। কি বললাম, এখানে বলছে কি 10% বাড়টায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে 50% চেকের মাধ্যমে পরিশোধ। এটা আমাকে মাথায় রাখতে হবে, যখন 10% বাড়টায় পণ্য ক্রয় করছে, আমার আগে 10% এর থেকে কাটি। 10% কাটলে কত আসে, যেহেতু 10% 10,000 টাকা, বাদ দিলে 90,000 টাকা থাকে। কত টাকা থাকে, 90,000। কিভাবে হলো, যেহেতু বলে দিছে এখানে 1 লক্ষ টাকার পণ্য, কিন্তু কারবারি বাট্টা, অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টাটা থাকে তাকে আমরা কারবারি বাট্টা হিসাবে বলে থাকি। তাহলে আমরা এটা জাবেদা যদি করি, জাবেদা করতে গেলে কি করতে হবে, তখন আমাদের এই জাবেদাটা করতে গেলে আমাকে লিখতে হবে হচ্ছে তোমার ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এরপরে 50% নগদে, নগদান হিসাব ক্রেডিট, চেক দিয়েছি অর্থাৎ ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি পণ্য ক্রয় করছিলাম কত টাকা, 1 লক্ষ টাকার 10% অর্থাৎ 90,000 টাকার আমি পণ্য ক্রয় করছি। কারবারি বাট্টার টাকাটা অন্তর্ভুক্ত হবে না, মাইনাস করে বলবো। এবার এরই 50% যদি হয়, তাহলে 45,000 টাকা হচ্ছে তোমার নগদ, 45,000 টাকা চেক। তাহলে আমি কি বললাম, পণ্য ক্রয় করছে এবং চেকে প্রদান করছে, চেক প্রদান করছে এবং নগদ টাকা প্রদান করছে। দুইটা জাবেদা আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি। তাহলে প্রশ্নটা কি বলছে, আমরা একটু খুব ভালোভাবে দেখি প্রশ্নটা কি বলছে ভাইয়ারা। যে এখানে বলছে কি, যে মার্চের 10 তারিখে, আমরা আরেকবার পড়বো, এটা কি বলছে খুব ভালোভাবে পড়বো, যে কি লেখা আছে আমরা একটু পড়ি, যে 10% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে 50% চেকের মাধ্যমে পরিশোধ। তাহলে এর ক্যালকুলেশনটা কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট 90,000 টাকা। কেন হয়েছে, কারণ 1 লক্ষ টাকা থেকে যদি আমি 10,000 টাকা মাইনাস করি, তবে আমার 90,000 টাকা থাকে। আর এই টাকাটা আমি 50% নগদে দিব এবং 50% চেকের মাধ্যমে পরিশোধ করছি। ওকে, এরপরে আমরা দেখি এরপরে কি লেখা আছে। আমরা অবশ্যই ভালোভাবে এটা পড়বো, এনটি পড়ার সময় কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এখানে কি লেখা আছে, আমরা জানি কি, এখানে লেখা আছে কি, যে উল্লেখ করা আছে 5% বাট্টায় 50,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদে 50% চেকের মাধ্যমে আদায় হলো। তাহলে এইখানে আমরা কি হয়েছে, নগদ টাকা কিন্তু আদায় হয়েছে এবং চেকের মাধ্যমে আদায় হয়েছে। চেক যদি পাওয়া হয় তবে ব্যাংক, চেক যদি দেওয়া হয় তবেও কিন্তু ব্যাংক হিসেবে আমরা লিখি। তাহলে এখানে আমাকে প্রথমে কাজ করতে হবে কি, প্রথমে আমাকে কাজ করার সময় 5% আগে কাটতে হবে। 5% যদি আমরা এখান থেকে 5% করি, এখানে কত টাকা দেয়া আছে, টাকা দেওয়া হচ্ছে 50,000। 50,000 টাকার 10% করলে আসে 5,000, তার অর্ধেক করলে আছে 2,500। অর্থাৎ আমি 50,000 টাকা থেকে 2,500 টাকা আমি মাইনাস করব, তবে থাকবে কত, 47,500 টাকা। তাহলে আমি বিক্রি করছি 50,000, কিন্তু আমি টাকা পাবো কত টাকা, 47,500 টাকা। এই টাকাটাকে আবার আমার দুই ভাবে বিভক্ত হবে, অর্থাৎ 50% 50%। এইটার অর্ধেক করলে কত টাকা আসে, 47,500। কত টাকা, 47,500 এর 50%। অর্থাৎ আমি এখান থেকে 50% করব, করে দুই ভাবে বিভক্ত, একটা নগদ এবং একটা চেক। অর্থাৎ আমরা জানি কি 22, এখানে হচ্ছে তোমার 23,125, 23,000, এখানে আমার কত আসে 22, 23, 23,000, 23,750, 23,500, 23,750, 50% করলে আমরা কত পাই, 23,750। তাহলে আমরা এবার এটা জাবেদা করি। এই জাবেদা করতে গেলে কত তারিখ, এখানে আমরা তারিখটা দেখব। তারিখ হচ্ছে তোমার কত তারিখ, 10 তারিখ। তাহলে আমি লিখবো 10 তারিখ, এখানে লিখবো হচ্ছে মার্চের 10 তারিখ। জাবেদাটা কি হবে, জাবেদা হবে হচ্ছে কি, আমি বিক্রি করছি, তাহলে আমি লিখবো নগদান হিসাব,
নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর এটা আমরা কি বাবদ পাইছি? বিক্রয় বাবদ, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি এখানে কি লিখবো? যে তোমার 5% বারটায় বিক্রি 50,000 টাকা পণ্য বিক্রয় করে 50% নগদে 50% চেকের মাধ্যমে আদায়। টাকা হবে কত টাকা? 23,750, 23,750। তাহলে আমরা এখানে কত বলছি? 47,500 টাকা। কিভাবে হয়েছে এটা তো আগেই আমি বললাম। এই 50,000 টাকা থেকে আমরা 5% মাইনাস করছি, অর্থাৎ 2,500 টাকা মাইনাস করছি বিধায় আমার ওই টাকাটা আসছে। সবাইকে আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে এর পরবর্তী জাবেদাটা কি আছে আমরা একটু পড়ি। এরপরে তোমার তারিখ হচ্ছে কত তারিখ? তারিখ হচ্ছে তোমার 15 তারিখ। মার্চের 15 তারিখে কি বলছে আগে একটু পড়ি। মার্চের 15 তারিখে তোমাদের এখানে কি বলা আছে একটু এন্ট্রিটা পড়তে হবে। মার্চের 15 তারিখে বলা আছে কি, যে তোমার ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা ব্যাংকে কি জমা দিচ্ছি? ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। পরেই আমি বুঝতে হবে আমি ব্যাংকে কি করতেছি, ব্যাংকে টাকা জমা দিচ্ছি। আমরা জানি কি জাবেদার ক্ষেত্রে আমরা হিসাব কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? হিসাব 5 প্রকার। তো কিভাবে? ব্যাংক হচ্ছে কি একটা প্রতিষ্ঠান। এখানে বলছে এই প্রতিষ্ঠান ব্যাংকে আমার টাকা থাকে, নগদ টাকা থাকে এবং ব্যাংকে টাকা থাকে। ব্যাংকে আমরা সম্পদ হিসেবে ধরি। ব্যাংকের টাকা বেড়ে যাচ্ছে, আর একদিকে কি নগদ টাকা, কি টাকা জমা দিচ্ছি? নগদ টাকা জমা দিচ্ছি, নগদ টাকা হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো? তারিখ হচ্ছে তোমার 15 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো মার্চ 15 তারিখ। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকা কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এইটুকুই বুঝলাম যে ব্যাংকে জমা দেওয়া হলে তখন জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব। অফিসের প্রয়োজনে, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। তাহলে আমি অফিসের প্রয়োজনে উত্তোলন করলে সেক্ষেত্রে কি হয়? অফিসের প্রয়োজনে আমি ব্যাংকের থেকে টাকা উত্তোলন করছি। এখানে উল্লেখ করা আছে কি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন। কোন জায়গা থেকে? ব্যাংক থেকে টাকা উত্তোলন। তাহলে ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করি তাহলে আমি তখন জাবেদা হচ্ছে কি, তারিখ হচ্ছে কত তারিখ? তারিখ হচ্ছে তোমার 20 তারিখ। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা 8,000। অফিসের প্রয়োজনে যেহেতু উত্তোলন করছি তা আমি লিখছি কি যে ব্যাংকে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কারণটা লিখে দিব, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তারপর বলছে কি কর্মচারীদের বেতন পরিশোধ। এইখানে কিন্তু একটা উল্লেখ করা আছে কর্মচারীদের বেতন পরিশোধ। এই টাকাটা প্রদান করছে কিভাবে? টাকাটা 60% নগদে, 40% চেকে। পরিশোধ করছে কি বেতন। কাদের? কর্মচারীদের। তাই কর্মচারীদের এখানে আমার কর্মচারীতে লিখবো না, লিখবো কি বেতন হিসাব। টাকা দেবো কিসে? নগদে প্রদান পরিশোধ করবো এবং চেকের মাধ্যমে পরিশোধ করব। তাহলে এক্ষেত্রে আমরা জাবেদাটা কি লিখবো? যে আমরা কি বলছি বেতন পরিশোধ করছি। তারিখ কত তারিখ? তারিখ হচ্ছে 25 তারিখ। আমাকে তারিখ অনুযায়ী কিন্তু লিখতে হবে। তাহলে লিখবো বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট। টাকা প্রদান করছি কিসে? নগদে, নগদান হিসাব ক্রেডিট এবং চেক দিয়েছি বিধায় ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কত টাকা? টাকা হচ্ছে 20,000। 20,000 এখানে লিখে এর 60%। তাহলে আমরা কিভাবে একটু সহজে করতে পারি? 20-এর 10% করলে কত আসে? 2,000। আর এইখানে বলছে কি কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 40। তাহলে 2 যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 12,000। আর তোমার যদি এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি 8,000, অর্থাৎ 40% এবং 60%। 40% এবং 60%। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র করা, এইটা হচ্ছে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। যদি কখনো স্থায়ী সম্পত্তির তুমি বিজনেস করো, যেমন হচ্ছে কি যেমন আসবাবপত্র, এটা সাধারণত আমরা কি স্থায়ী মানে আমরা
ফিক্সড অ্যাসেট বলি। এটা যদি তুমি ব্যবসায়ী হও তাহলে এটা বিক্রয়ের উদ্দেশ্যে যদি তুমি ক্রয় করো, এটা তোমার কাছে পণ্য বা গুডস। পণ্য বা গুডস আমরা যা দিয়ে ব্যবসা পরিচালনা করব, সেখানে আমরা কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নাম লিখি, যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যখনই বলা হয়েছে কি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়, তখন আমাকে এটা বুঝতে হবে এটা একটা পণ্য, তখন এর জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এবং কি এখানে আসবাবপত্র না, নগদে, এখানে নগদে ক্রয়, এটা বাকিতে না, এটা কিছু কোথায় নগদে, যেহেতু বাকিতে উল্লেখ নাই তাহলে জাবেদা লিখবো হচ্ছে আমরা যে তোমার ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকাটা আমরা লিখে দিব, কত টাকা লেখা আছে 18,000, 18,000। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 18,000, 18,000। এরপর ক্লোজ করলে 2 পাশ যোগ করলে আমাদের জাবেদা হয়ে যাবে। এবার আমাদের বিষয়টা হচ্ছে জাবেদা থেকে খতিয়ান। জাবেদা থেকে খতিয়ান করার আজকের বিষয়টা হচ্ছে জাবেদা এবং খতিয়ান। আমরা এটা জাবেদা করলাম, তাহলে আমরা প্রথমে আমরা আরেকবার একটু রিভিউ করি কিভাবে করতে হলে জাবেদাটা। তাহলে জাবেদা করতে গেলে ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে। কিভাবে পড়তে হবে? মিস্টার আলিফ নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 টাকা এবং ঋণ নিচে আছে তোমার 15,000 টাকা। তাহলে আমরা একটা জাবেদা কি বলছি কি, নগদান হিসাবে ডেবিট 65,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। কিভাবে? এই 50, 30 আর 20, আর হচ্ছে তোমার ঋণ হিসাবে ক্রেডিট 15,000 টাকা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর তুমি দেখো 10% বারটা কি বলছে, 10% বারটায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে, 50% চেকের মাধ্যমে পরিশোধ। তাহলে আমরা কি বলবো যে ক্রয় হিসাব ডেবিট, এই ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 90,000 টাকা। এখানে কি বলছে 50% দ্যাট মিন 45,000 টাকা, এটাও কি চেকের মাধ্যমে, মানে 45,000 টাকা। ওকে, এরপর 5% বারটায় বিক্রি করছে, তার মানে কি 5% করলে কত টাকা, 2,500 টাকা মাইনাস করলে 47,500 টাকা। এর 50% নগদে, 50% চেকে, 23,750 টাকা, 23,750 টাকা। ওকে, এবার অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ অফিসের প্রয়োজনে যখনই ব্যাংক থেকে উত্তোলন করব তখন আমরা যাবে দেখি নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দিলে যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কর্মচারী বেতন পরিশোধ করছে 20,000 টাকা, 60% নগদে, 40% চেকে। 60% 12,000 টাকা। কিভাবে হয়েছে, 10% 2,000 টাকা, 6 দিয়ে গুণ করলে 12,000 এবং 8,000। এবং কি বলছে বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এইবার আমরা আসি, এখানে তোমাকে যদি খতিয়ান করতে বলা হয়, হয়তো বা সৃজনশীল প্রশ্ন তোমাকে বলবে যে নগদের একটা খতিয়ান করো, আসবাবপত্র ক্রয় বা ঋণ এরকম করো 4-5টা হয়তো বা তোমাকে বলবে। কিন্তু আমরা এখানে আমরা দুটো জিনিস দেখি, ব্যাংক, আসবাবপত্র আর মূলধন। কি দেখি, 3টা দেখি, নগদ দেখি, তারপর হচ্ছে তোমার ব্যাংক দেখি আর মূলধনটা দেখি। এটা একটু আমরা ভালো করে, খতিয়ানের ছকটা তুমি, খতিয়ানটা 2 ভাবে করা হয়। কয়ভাবে করে? খতিয়ানটা যদি করতে হয় তবে দেন সেক্ষেত্রে আমরা খতিয়ানের ছক কাটতে হবে। খতিয়ানের ছক কিভাবে কাটে? খতিয়ানের ছক কাটার সময় তোমাকে জাস্ট চলমান যে ছকটা দেখাচ্ছে, আমি প্রথমে টি ছকটা পরে দেখাচ্ছি। এখানে আমরা করব কি, তারিখ লিখব, আর এখানে জের বা ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, আর এখানে হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট টাকা, ডেবিট টাকা, জাবেদা পৃষ্ঠা, বিবরণ। তাহলে আমি কি লিখবো, প্রথমে লিখবো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স অবলিক জের, ডেবিট ক্রেডিট। ওকে, তাহলে আমরা এখানে কি বলছিলাম, প্রথমে আসি, প্রথমে দুটো জাবেদা আমরা এখান থেকে যদি বলি কোন কোন জায়গা নগদ, এখানে আমাকে আগে বুঝে নিতে হবে তোমার নগদ টাকার, যেহেতু আমরা এই কোনটার খতিয়ান করতেছি, আমরা খতিয়ান করব হচ্ছে মনে করো নগদান। তাহলে লেখি নগদান হিসাব। এখন এই নগদানের হিসাবটা আমরা এইখানে জাবেদাটা, এখানে নগদানের টাকাটা, যেমন এর জাবেদাটা করলে কি আসে, এই জাবেদা আসে কি তোমার 1 তারিখে জাবেদা আসছিল নগদে কত টাকা, নগদ টাকা ছিল 65,000 টাকা। এই 65,000 টাকা কিসে ছিল, মূলধনে ছিল, এবং হচ্ছে কি ঋণের বাবদ ছিল। ঋণ বাবদ ছিল 15,000, মূলধনের ছিল 50,000। তাহলে আমাকে এখানে ঋণের, যেহেতু নগদ টাকা 50,000, তাহলে আমাকে এখানে বিপরীত জায়গায় আমাদের লিখতে হবে কি হিসাব, তাহলে আমার এখানে লিখতে হবে হচ্ছে
তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে মূলধন হিসাব। তারিখ হচ্ছে 2025 সাল মার্চের 1 তারিখ। মূলধন হিসাব কত টাকা নিয়ে আসছিলা? মূলধন বাবদ তুমি নগদে নিয়ে আসছিলা 50,000। এটা ব্যালেন্সটা আবার ঠিকই 50,000 টাকা ডেবিট ব্যালেন্সে চলে যাচ্ছে। একই তারিখে তুমি নিয়ে আসছো ঋণ, তাহলে তোমাকে এনে লিখতে হবে ঋণ হিসাব। কত টাকা নিয়ে আসছিলা? 15,000। কি বাবদ? ঋণ বাবদ। তাহলে টোটাল টাকা কত? 65। ডেবিট ডেবিট প্লাস, ডেবিট ক্রেডিট মাইনাস, ক্রেডিট ক্রেডিট প্লাস। তাহলে এর পরের তারিখ আছে কত তারিখে? এরপরে বলছে যে তোমার নগদে 50%, নগদে 50% ক্রয় করছো, তো টাকাটা কি করছে? টাকাটা চলে গেছে, ক্রয় করছো বিদায় টাকাটা চলে গেছে। তাহলে তারিখ হচ্ছে কত তারিখ? তারিখ হচ্ছে তোমার 5 তারিখ। তাহলে এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে 5 তারিখ। তাহলে ক্রয় বাবদ টাকা গেছে, ক্রয় হিসাব কত টাকা গেছিল? 45,000 টাকা তোমার চলে গেছিল। যেহেতু নগদ ক্রেডিট, যে জাবেদা ছিল কি ক্রয় হিসাব ডেবিট, নগদ ক্রেডিট এবং কি ক্রেডিট? ব্যাংক ক্রেডিট। কত? 45,000। তাহলে আমার এখানে হচ্ছে ক্রেডিট আর এটা হচ্ছে ডেবিট। তাহলে আমার ব্যালেন্স করে থাকে কত? 20,000 টাকা। ডেবিট ব্যালেন্স থাকতেছে 20,000 টাকা। কেন হলো? কারণ 65,000 টাকা থেকে 45,000 টাকা চলে গেছে। ওকে, নেক্সট। তারপরে কি বলছে? পণ্য বিক্রয় করে আমি টাকা পাইছি কত? নগদে পাইছি হচ্ছে 23,750 টাকা। তাহলে আমি পাইছি যেহেতু টাকা বিক্রি করে, কি বাবদ? বিক্রয় করে। তাহলে আমাকে এখানে লিখতে হবে বিক্রয় হিসাব। তারিখ কত তারিখ? 10 তারিখ। বিক্রয় হিসাব কত টাকা পাইছি? 23,750। তাহলে আমাকে এখানে যোগ করলে কত? 43,750 টাকা। ডেবিট ডেবিট প্লাস। এরপরে কি বলছে? ব্যাংকে জমা দেওয়া হলে নগদ টাকা কি চলে গেছে? কত টাকা? 10,000 টাকা। তাহলে আমি এখানে আবার কি লিখবো? তারিখ হচ্ছে কয় তারিখ? তারিখ দেখেই লিখবো। তারিখ হচ্ছে তোমার 15 তারিখ। তাহলে এখানে লিখবো 15 তারিখ। কি লিখবো? যে তুমি টাকা ব্যাংকে জমা দিছো, লিখবো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। টাকা কত টাকা? 10,000 টাকা তুমি জমা দিয়েছো। অর্থাৎ এখানে ছিল 43,750, তার থেকে 10,000 চলে গেল 33,750 টাকা। ওকে, এরপরে কি বলছে? এরপর বলছে কি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে, অর্থাৎ নগদ টাকা কি আসছে, তাহলে বৃদ্ধি পাইছে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে এখানে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব 20 তারিখ। ব্যাংক হিসাব টাকা কি আসছে, কত টাকা আসছে? 8,000 টাকা। তাহলে ছিল কত? 33 আর 8 41,750 টাকা। এরপরে কি বলছে? বলছে কি যে কর্মচারীদের বেতন পরিশোধ কত টাকা? 60% হচ্ছে তোমার নগদে, অর্থাৎ 12,000 টাকা তুমি পরিশোধ করছো, নগদে পরিশোধ করছো। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? যে তোমার লিখতে হবে বেতন হিসাব। 25 তারিখ বেতন হিসাব। টাকা কত টাকা? 12,000 টাকা তুমি প্রদান করছো। তাহলে 41 থেকে তোমার 12 মাইনাস করতে হবে, থাকবে কত? অর্থাৎ 0, 5, 7, 9, 2, 29,750। আরেকটা এন্ট্রি কি আছে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র যখন ক্রয় করছি, নগদ টাকা চলে গেছে কত? 18,000 টাকা। ক্রয় হিসাব আর নগদান হিসাব। তাহলে আমি এখানে লিখবো কি 30 তারিখে ক্রয় হিসাব। টাকা কি চলে গেছে? কত টাকা? 18,000। তাহলে আমার ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কি হলো 29,700, সেখান থেকে 18,000 টাকা যদি মাইনাস হয়ে যায়, তাহলে আমি লিখি 0, 5, 7, 8 আছে কত? 9, 1, 1, 11,000। 29 থেকে 18 অর্থাৎ তোমার চলে গেলে থাকে কত? 11,750। 11,750। এটা তোমার কোন ব্যালেন্স প্রকাশ পাইছে? অর্থাৎ ডেবিট ব্যালেন্স প্রকাশ পাইছে। ব্যাংকের নগদের খতিয়ান যেভাবে করছো, ঠিক এটাকে আমরা এভাবে করে ব্যাংকের খতিয়ান, ব্যাংক সাথে জড়িত সেগুলো তুমি অবশ্যই দেখবে। আর আসলে আজকে একটা ডেমো তোমাদের দেখানো হলো। সম্পূর্ণ পরিপূর্ণভাবে এটা শেখার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো কন্টিনিউ করব। সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।